আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। সুপ্রিম কোর্টের এসআইআর নির্দেশের পরেই বারাসাতের জনসভা থেকে এই ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সুর আরও কয়েক ধাপ চড়িয়ে অভিষেক বলেন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এ মাটি স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের পথ দেখিয়েছিল। কড়া সুরে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেব বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন, নবজাগরণের পথ দেখিয়েছিল। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। বশ্যতা স্বীকার করতে বাংলার মানুষ জানে না। দুদিন আগে মালদা থেকে, গতকাল সিঙ্গুরের মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন। স্লোগান কি? তিনি বলছেন পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি প্রধানমন্ত্রীর সাথে একমত, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন হবে বিজেপির আর বিজেপির বহিরাগত নেতাদের, বাংলার মানুষের পরিবর্তন হবে না। তার কারণ, যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, পরিবর্তন তাদের হয়েছে। আজকে জয় মা দুর্গার, জয় মা কালী বলে সভা শুরু করতে হচ্ছে। পাল্টেছে কে? পাল্টেছে বিজেপি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পরিবর্তন কার হয়েছে? বিজেপির নেতাদের। বিজেপির সর্বভারতীয় সভাপতি 2 বছর আগে কলকাতায় এসে বলছে জয় বাংলা। দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর। কথা দিলাম, বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। আমরা জয় হিন্দ বলবো, জয় বাংলাও বলবো। কেন আমাদের অধিকার নেই? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আসামে একজন গানটা খালি গেয়েছে বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আরে কবে বাংলাদেশ ভাগ হয়েছিল? আর কবে রবি ঠাকুর এই গান গেয়েছে? ইতিহাস পড়েছো? ইতিহাস জানো?